নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগ থেকে আমি বন্দিতা বলছি। এই যে মা বসে আছে, এই যে চা খাবো। গুড মর্নিং। গুড মর্নিং বলছে মা। চা নিয়ে বসে পড়েছি মা মেয়ে। আবার মেঘ করছে, সকাল থেকে রোদ্দুর দেখলাম। চল চাটা খেয়ে নি। এই যে মা রান্না বসিয়ে দিয়েছে, মাছ ভাজছে, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে মাছ ভাজছে। আমি এই চানে ঢুকবো, আজকে আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, চানে ঢুকবো। এই যে মা রান্না করেছে ডাল, মাছ ভাজা আর শাক ভাজা। এবার আমি খেতে বসবো, আমি রেডি হয়ে গেছি। এই যে খেতে বসলাম, দাও ডাল দাও। এতগুলো ভাত দিলে কেন? ভাত তোলো, ভাত তোলো। আর দুটো তোলো, খেতে পারবো না শুধু শুধু। সকালবেলা খাওয়ারও তো ইচ্ছা থাকে না। না, চলো খেয়ে নি। সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরলাম, আর মা চা করতে গেছে ওদিকে। এই যে চা নিয়ে চলে এসছে মা, এই যে চা। আর ওদিকে কি ভেজেছো মা? ওটা ওই যে কলাগুলো পড়েছিল, খাওয়া হচ্ছে না, তোর জন্য রেখেছিলাম নাম করে, সেইগুলো আমি খেয়ে নেবো। ওই জন্য আমি বড়া করে মেখে রেখেছিলাম, ময়দা দিয়ে, সুজি দিয়ে, চালের গুঁড়ো দিয়ে। একটু সেই পুরুলিয়ায় গেছিলি, সেই খেজুর গুড় ছিল ফ্রিজে, সেইটা বার করেছি, করে আর দিয়ে সেই দিয়ে মেখে আর করেছি, একটু মৌরি দিয়ে দিয়েছি। তাহলে আবার দিলে টেস্ট হয়, চায়ের সাথে জমে যাবে। হ্যাঁ করেছি, আর কি করবো। আর শরীরটাও ভালো নেই, হ্যাঁ পায়ে ব্যথা। মার শরীরটাও ভালো নেই, আমার শরীরটাও ভালো নেই, মনটাও ভালো নেই। চলো চাটা খাই, খেয়ে নিয়ে এসে তোমাদের সাথে গল্প করছি। চাটা খেয়ে নি, ওই তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। রোজ কিছু না কিছু করি, সেইগুলো দেখাই তোমাদের। আজ সন্ধ্যাবেলা বসে আছি, তাই ভাবি গল্প করি একটু। কি গল্প বলবি বল? ওই যে আমাদের কথা একটু কিছু বলি, বন্ধুদেরও তো শোনার এ আছে। আমরা যখন দুই বোনে খুব ছোট, আমরা দুই বোন, আমি বড়, আমার ছোট বোন আছে। আমরা যখন দুই বোন খুব ছোট, তখন আমাদের বাবা মরে যায়। বাবা যখন মরে যায়, মা খুব কষ্ট করে আমাদের দুই বোনকে মানুষ করে, খুব কষ্ট করে মানুষ করেছে। চাকরি থাকলেও মা তো জিডিএসে চাকরি করে, পোস্ট অফিসে, সেখানে মাইনে বেশি ছিল না। সেই সময় বাড়ি ছেড়ে আমাদের বেরিয়ে পড়তে হয়, ভাড়া বাড়িতে থাকতে হয়। আজ অবধি আমরা ভাড়া বাড়িতেই থাকি। এই যে দেখাই তোমাদের, এটা আমাদের ভাড়া বাড়ি। তারপর এরমভাবেই চলছিল, মা খুব কষ্ট করে দুই বোনকে মানুষ করলো, এরমভাবেই চলছিল। তারপর 2017-তে মা ধরা পড়ে ক্যান্সার। 16-র শেষে ধরা পড়ে, 17-তে মার অপারেশন হয়। ওই জন্য বলি না, মার হাতটা ফোলা। আমার মা অসুস্থ, আর তার উপর সুগার আছে, থাইরয়েড আছে, সব কিছুই আছে। এই নিয়েই চলছি। 2017-তে যখন 16-র শেষে যখন মার টেস্ট হলো, ধরা পড়লো যে ক্যান্সার হয়েছে, তখন আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। যে মার এরকম হলো, কেউ তো নেই। ছোটবেলায় বাবাকে, কিন্তু কেউ নেই, ও থাকে না কেউ পাশে। ছোটবেলায় তো বাবাকে হারিয়েছি, তারপর ভাবছি এত আমরা দুই বোনে ছোট, আমাদের এই বয়সেই আমাদের মাকেও হারাতে হবে।
এই ভেবে তখন তো আমি যখন প্রথম শুনি সব টেস্ট হবে, তার আগে যে ডাক্তারকে দেখাই অফিসের কাছে, মার অফিসের কাছে, সেই ডাক্তারকে দেখাতে সেই ডাক্তার যখন বলে, তখন তো আমার বলে না পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আমার সেই অবস্থা। তখন বোনকে ফোন করে বলি, বোন আবার যাদবপুরে কেপিসি আছে, সেখানে দেখাতে নিয়ে যায়, দেখিয়ে টেস্ট ফেস্ট করে। আমরা সঙ্গে সঙ্গেই তখন সব করাই, বাইরে সব টেস্ট হয়েছে। তারপর ওই কেপিসির ডাক্তার দেখে বললো আপনারা এনআরএসে নিয়ে যান, এনআরএসে ভালো ডাক্তার আছে বলে, তখন ওই ডাক্তার দিয়ে ওটি ফটি করানো হয়, করিয়ে কেমো হয়। কেমো হয়েছে মার হচ্ছে 6টা, আর রেডিয়েশন হয়েছে 22টা। এই করে মার যুদ্ধ চলেছে। তারপর আমাদেরও যুদ্ধ চলছে। ভাবছি যে কি করব, সন্ধ্যেবেলা মনটাও ভালো নেই, যাই তোমাদের সাথে একটু গল্প করি, এই গল্পই করতে এলাম। আর কি করবো, এই মা মেয়ে টুকু করে দিন চলে যায়। হ্যাঁ, আর কি কোনো করবো? রকম তাই মেয়েকে বললাম মানে একটা হ্যাঁ, মা খালি বলে সবাই করে, সবাই কত মনের কথা বলে, সবারই তো মনের কথা বলার জায়গা আছে, তুইও তো খুলতে পারিস, বলতে পারিস। তা আমি ভাবলাম যে সে করলেই হয়, করতে গেলে তো যাই হোক একটা সময়, একা হাতে সব কিছু করা, বাজার দোকান সব কিছু করা, তার উপর এই চ্যানেল খুললে সেটার একটা এডিটিংয়ের ব্যাপার আছে, সেই চ্যানেলটাকে মেনটেন করতে হবে, রোজ ভিডিও করতে হবে, সেটা ছাড়তে হবে। তা মা বললো কর না, ও ঠিক হয়ে যাবে, সবাই করছে তুই পারবি না? তারপর দেখলাম হ্যাঁ, এত কাজ যদি করতে পারি তাহলে ভিডিওটাই বা করতে পারবো না কেন, ব্লগটা কেনই বা করতে পারবো না? তা ব্লগ করতে শুরু করলাম, মার কথা শুনেই করা শুরু করা। এত লোক করে, এত আমাদের কষ্টে এত দিন যায়, আমি কি করব, আমরা তো কাউকে বুঝতে দিই না। হ্যাঁ হ্যাঁ, কি হবে লোককে বুঝতে দিয়ে, লোককে জানিয়ে তো লোকে হাসবে। হ্যাঁ, হাসির খোরাক হয়ে কি লাভ আছে? কি লাভ আছে, ওই জন্য বলি না কারুকে কিছু। হ্যাঁ, আজকে মনটা খুব খারাপ, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মনের কথাগুলো, তাই একটু শেয়ার করলাম। তাই যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, আমাদের ব্লগটা, মা মেয়ের ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আমার মাস গেলে প্রচুর টাকার ওষুধ লাগে, প্রচুর প্রচুর টাকা, সে কথা আর বলে লাভ নেই। কারোর কাছে তো আর হাত পেতে চাইতে পারবো না যে বাবা আমরা তো আর চাইতে পারবো না যে টাকা দাও, পয়সা দাও, আমি ওষুধ কিনবো, কিন্তু কারোকে বলতেও পারবো না। সবারই প্রচুর প্রচুর পয়সা আছে, কিন্তু কারোর কাছে চাইলে সে দেবে না। তা ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর আর কি বলবো, দেখা হবে নতুন একটা ব্লগে। ভিডিওটা এখানেই শেষ করছি।